নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। অবশেষে বঙ্গবাসী গা ভাসালো স্বস্তির বৃষ্টিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এ রাজ্যে, যে কারণে এই বৃষ্টিপাত বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তাই আজও বজ্রবিদ্যুৎ সহ গতকালের মতো ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই আজ বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি। উত্তরবঙ্গের 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তো হতে পারে বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আজ এবং আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের আবহাওয়ার বিশেষ যে বুলেটিন তাতে কি জানানো হয়েছে তা সংক্ষিপ্তভাবে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত থাকতে। পূর্বাভাস অনুযায়ী এখন বঙ্গে স্বস্তির বৃষ্টি। দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া সহ মুষলধারে বৃষ্টি। আগামী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আরও 90 পারদ বার্তা হাওয়া দপ্তরের। স্বস্তির আবহাওয়ার সঙ্গে সঙ্গে আজ মঙ্গলবারও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আজও। সঙ্গে হাওয়ার দাপট থাকবে 40 থেকে 50 কিলোমিটার বা তারও বেশি বেগ নিয়ে দমকা ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখীর দাপট দেখাতে পারে, যে কারণে আজ কালবৈশাখীর সতর্কতা থাকছে। বাস্তবে আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা লক্ষ্য করা গেছে। তবে আজ মঙ্গলবার 11 জেলায় কালবৈশাখীর সতর্কতা থাকছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বর্তমানে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এদিকে উত্তর পূর্ব বিহারেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে আবার উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। এই পরিস্থিতিতে আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, উড়িষ্যাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। এইসব রাজ্যগুলিতে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। পশ্চিমের সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আজ 7 মে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, বাংলাদেশ জুড়ে আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গেছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কয়েকটি জায়গায়। তবে আজ দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে 1 মাসেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহ পুরোপুরি দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 2 দিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টি হচ্ছে। তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা অনেকটাই কমে গেছে। তবে এখনও 3 জেলার উপর দিয়ে মৃদু
তাপপ্রবাহ বইছে বলে জানানো হয়েছে। ঝড় বৃষ্টির কারণে টানা তাপপ্রবাহের ভোগান্তি থেকে এরই মধ্যে মুক্তি মিলেছে। গতকাল সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা 37.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার রাত 10টার পর ঢাকায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল কালবৈশাখীর ঝড়। ঢাকায় গত রাতে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। খুব সামান্য বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চলে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গোপালগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানান তিনি। আগামী 7 দিন সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই তা জানাতে পারেন। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।